গ্রামগুলো দেখতে পেয়েছে, আসার সময় দেখেছে যে মাতলা নদী সেই গ্রামগুলো নিয়ে চলে গেছে, এইরকম অবস্থা। হ্যাঁ, এবং আইলার সময় ঘটনা আমি অত পুরোনোতে যাচ্ছি না, এখন হয়তো কিছু ব্রিজ হয়েছে সব কিছু, কিন্তু স্টিল ইট ইজ ভেরি ডেঞ্জারাস। আমি নিজে কিছু সার্ভিস ওয়ার্কে গেছি, গিয়ে হয়তো 200-300 লোককে ক্যাটার করবো বলে সেরকমভাবে আমরা জোগাড় করে নিয়ে গেছি, কিন্তু দেখেছি সেখানে 2000 লোক দাঁড়িয়ে আছে, তাদের দিতে পারিনি। সব জায়গায় পৌঁছানো সম্ভব হয় না। আমরা ঘোড়ামারা দ্বীপের কথাটা জানি, যে যেটা হয়তো জলের তলায় চলে যাবে, স্টিল ওখানে 5000 লোক আছে, একটাই প্রাইমারি স্কুল আছে, অন্য কিছু নেই, রেশন দোকান একটা খুলে দেওয়া আছে, এরকম। নেক্সট, এই যে অকুপেশনাল স্ট্রাকচারটা হাউসহোল্ড উইথ নো, আমি কালার ওয়াইজ করে দিয়েছি। আমরা ন্যাচারালি দেখতে পাচ্ছি হাউসহোল্ড উইথ নো ল্যান্ড, সেটারই মানে বার ডায়াগ্রামে সেটাই হাইয়েস্ট, এবং লেবার ওরিয়েন্টেড রেগুলার জবস যেটা রেট কাট সেটা সাংঘাতিক কম, সাংঘাতিক কম। পভার্টি রেশিও প্রত্যেকটা জায়গায় পভার্টি আমাদের দেখাটা, মানে পভার্টি আর সুন্দরবন মানে কমপ্লিমেন্টারি টু ইচ আদার, বলতে গেলে কষ্টই পারে। ফুড সিকিউরিটি, ফুড সিকিউরিটি থেকে ইনসিকিউরিটি বলাটা ভালো, আমার তাই ডেটাটাতে ফুড ইনসিকিউরিটি আমি বলেছি। লেস দেন 1 or 1 স্কোয়ার মিল, সেটা মানে একটাও মিল পায় না, বা একটা থেকেও কম মিল পায়। ক্যানিং 1 ব্লকে 13.73% লোক, ক্যানিং 2-তে 20.77, জয়নগর 1-এ 19.98%। আর এই কলামটা হচ্ছে নো ফুড শর্টেজ, যদি আমি ধরি সেটার সংখ্যাটা অত্যন্ত কম, মানে ম্যাক্সিমাম আমি বলতে পারি 17.60, মানে ওটাও ওই ক্যানিং 1, যেটা আর কি ভেরি মাছ ওই রেলওয়ে স্টেশনের কাছাকাছি। আমরা তো সবসময় জানি ট্রান্সপোর্টেশনটা একটা ম্যাটার করে। এই যে ফুড ইনসিকিউরিটির এইরকম গ্রাফ পাওয়া গেছে, লেস দ্যান 1 স্কোয়ার মিল, এই ব্লু কালার কোথায় উঠে গেছে, আর নো ফুড স্টোর শর্টেজ সেটা লাল রং, সেটা কতটা কম। এবার সাস্টেনেবল লাইভলিহুড, সিন্স সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইজ রানিং এবং আমরা 2030 মতো অ্যাচিভ করব, তো ফার্স্ট গোলেই তো আমাদের আছে কি নো পভার্টি, জিরো হাঙ্গার, তো আমরা সেটা দেখব। তো সুন্দরবন ইউনিক, ম্যানগ্রোভ সব ঠিক আছে, ট্রেডিশনাল হানি কালেকশনস হচ্ছে, কিন্তু হানি কালেকশনসের কষ্টটা মোটামুটি সবাই মানে অলরেডি বলেছেন, আমি একটু অন্য আসপেক্ট বলছি। পোটেনশিয়াল অ্যাভিনিউজ এর মধ্যে ইকোট্যুরিজম, সাস্টেনেবল ফিশিং সব আছে, আমরা সবই বলছি। একদিন সুন্দরবন, দুদিন সুন্দরবন ঘুরতে যেতে খুব ভালো লাগে, কিন্তু ওখানে 10 দিন থাকতে করতে ভালো লাগে না। হ্যাঁ, প্রোডাকশন অফ হানি ইন ইন্ডিয়াটা ফার্স্ট আমি একটু যদি বলে নিতে পারি, যে তাহলে বোধহয় কেন যে সুন্দরবন ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারবো। আমি লাস্ট 3 বছরের ডেটাটা দেখিয়েছি, 19, 20, 21, 21, 22। তো আমি ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছি যে টোটাল যে ইন্ডিয়ায় হানিতে প্রডিউস হয়েছে তার 16.25% থেকে, মানে মোরালে 16% ওয়েস্ট বেঙ্গল দেয়, এবং আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সুন্দরবনই ওই হানিটা প্রডিউস করে। তো সারা দেশের মধ্যে যেখানে সেকেন্ড বেস্ট যে স্টেট বা যে অঞ্চলটা হানি দেয়, এক্সপোর্টের জন্য যায়, তাদের কন্ডিশনটা, ইকোনমিক কন্ডিশন ইজ টু ব্যাড। এই যে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ হানি ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো। হানি তো আমরা ভালো প্রডিউস করছি, কিন্তু হানি ওয়ার্কার যারা, তাদের কন্ডিশনটা কিন্তু ভেরি মাচ পোর। এবার ইকোনমিক সিগনিফিকেন্স অফ হানি ওয়ার্কার্স, ডিরেক্ট ইকোনমিক ইম্প্যাক্ট, ইনডিরেক্ট আর ইকোলজিক্যাল সিগনিফিকেন্স, তিনটেই আছে। চ্যালেঞ্জেস কি কি ফেস করে, ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশন, অলরেডি আমার আগে
সাংঘাতিক ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেটাও থ্রেট। যত সাইক্লোন সুন্দরবনেই অলমোস্ট আছড়ে পড়ে, এবং সেইখানে যদি ইকোনমিক কন্ডিশন দেখতে যাই মানে সেইখানে আরো সাংঘাতিক, নিজে চোখে দেখে এসেছি। অ্যান্ড অলসো কম্পিটিশন ফ্রম আদার সোর্সেস অফ হানি, যেটা অলরেডি ফার্স্টজন বললো যে হানিটাকে যে আমরা জিআই ট্যাগ পেয়েছি, কিন্তু সেটাকে বলতে হবে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আজকের দিনে তো সেলিং ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। আমি কতটা ভালো আমাকে সুন্দর করে বলতে হবে। এসেনশিয়ালস কি কি? না, প্রমোট সাস্টেনেবল প্র্যাকটিসেস। Next, provide safety training, support community-based initiatives, diversity of livelihood options. Sustainable practice এর মধ্যে যেটা বলবো যে encourage sustainable honey collection। একটু আগে আমার জাস্ট প্রিভিয়াস যিনি স্পিকার তিনি বলে গেছেন যে যারা ওই হানিটা কালেক্ট করতে যায় তারা পুরোটাই ওটা নিয়ে চলে আসে, কিন্তু সাস্টেনেবল কনসেপ্ট হচ্ছে আমি নিজেও কনজিউম করব আর আমার নেক্সট জেনারেশন বা নেক্সট যারা আসবে তারাও যেন পারে। ফিশিংটাও সাস্টেনেবল হওয়া উচিত, এনভায়রনমেন্ট ইজ অলসো সাস্টেনেবল। ইকো ট্যুরিজম ডেভেলপ হচ্ছে, কিন্তু সেখানে গিয়ে আমরা চিপসকে স্যাশেটা ফেলে দিয়ে চলে আসি। নেক্সট, সোশিও-ইকোনমিক কন্ডিশন অফ হানি ওয়ার্কার্স। লো অ্যান্ড সিজনাল ইনকাম, সকাল থেকে অনেকবার শুনেছি এই জিনিসটা। নেক্সট, ডিপেন্ডেন্স অন মিডলম্যান, লাস্ট ওয়ান বলে গেছে। ল্যাক অফ মার্কেট অ্যাক্সেস, আমি যদি আমার জিনিসটা নিজে ডিরেক্ট নিয়ে চলে যেতে পারি তাহলে কিন্তু ওই 700 টাকা কেজি আর স্যার যেটা বললেন 200 রুপিস অনলি পায়, এই ডিফারেন্সটা থাকে না। অ্যান্ড পভার্টি রেশিও তো আমি আগে এসেছি। অ্যান্ড সোশ্যাল কন্ডিশন হচ্ছে মার্জিনালাইজড কমিউনিটিস, হেলথ হ্যাজার্ড আছে। অ্যান্ড অলসো ল্যাক অফ সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি অলমোস্ট নেই বললেই চলে। সব জায়গায় ইলেকট্রিসিটিও পৌঁছয়নি, এবং আমাদের কলেজ থেকে সুন্দরবনের সব কলেজকে, যেটা একদম লাস্ট একটি কলেজ দ্বীপে রয়েছে, সেখানে সিকিউরিটি এই কলেজের মতো ভাবাও যায় না। সন্ধ্যের পর একটা সময়ের পর কারেন্ট নেই, তো মোটামুটি যা ডিসঅ্যাডভান্টেজগুলো হয়। এবার এখানে একটা রোল অফ উইমেনও আছে। হ্যাঁ, মেল ডমিনেটেড যদিও, কিন্তু উইমেন অফ দ্য কমিউনিটিও অলসো। আমি এগুলোর মধ্যে আর যাচ্ছি না। গভর্নমেন্ট অ্যান্ড এনজিও সাপোর্ট রয়েছে। অকুপেশনাল হ্যাজার্ড বলতে ফিজিক্যাল, এনভায়রনমেন্টাল, হেলথ অ্যান্ড ইকোনমিক হ্যাজার্ড। আমার পেপারে আমি সবকটাই খুব ডিটেলে বলেছি, প্রেজেন্টেশনে এটা বলবো না, এগুলো স্কিপ করে যাচ্ছি। লো আর্নিং, জব ইনসিকিউরিটি, প্রেশার টু কালেক্ট মোর হানি, কারণ যত বেশি হানি তত বেশি টাকা। আর এক্সপ্লয়টেশন অফ মিডলম্যান, বারবার করে বলেছে, ল্যাক অফ অ্যাওয়ারনেস। হ্যাঁ, এবার সাস্টেনেবিলিটি যদি ভাবি তাহলে তো ইকোনমিক, সোশ্যাল, এনভায়রনমেন্টাল পলিসি ইনস্ট্রুমেন্ট সবকটাই ভাবতে হবে। সেটা কি আমরা ভেবেছি? খুব বেশি কিন্তু আমরা ভেবে উঠতে পারিনি। মাচ ওয়ে টু গো, লং ওয়ে টু গো। এটার উপর শুধু এই প্রজেক্ট না, আরো 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 অনেক বেশি কাজ হওয়া উচিত, এবং ইয়াং পপুলেশনকে অনেক বেশি এগিয়ে আসতে হবে। আমার মনে হয়েছে আমি এতদিন কাজ করেছি, কিন্তু অমিতি বোধ হয় আমাকে প্রথমে সুন্দরবন নিয়ে ভাবতে মানে হেল্প করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দরকারি কাজ শেষে সার্কিটটা রেখে দিই।